শুদ্ধ সত্য ব্যক্তির অভাব। ব্রহ্মচর্য প্রচারের এই দায় নিতে হয় শুদ্ধ সত্য গুণান্বিত পুরুষদের, যারা বহু ভাগ্য বলে নিজেদের জীবনের ব্রহ্মচর্যের মাহাত্ম্য উপলব্ধি করতে বিন্দু মাত্র সমর্থ হয়েছেন, যারা জীবনের সুখ সম্পদ ঐশ্বর্য প্রতিপত্তি প্রতিষ্ঠা সব কিছুর অসারতা কিছুমাত্র হলেও বুঝতে সমর্থ হয়েছেন। এরকম নিতান্ত সংখ্যা লঘু শুদ্ধ সত্য ব্যক্তিরাই এই পতাকা প্রথম বহন করে নিয়ে যাবার গুরু দায়িত্ব গ্রহণ করেন, যাদের জীবনটা কথায় এবং কাজে এক। সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষদের এই প্রকল্প রূপায়ণের নেতৃত্বভার প্রথমেই অর্পণ করা যায় না, কারণ তামসিক এবং রাজসিক প্রবৃত্তির তাড়না তাদের ভিতর এখন প্রবল। স্থূল সম্পদ ঐশ্বর্যের মহাবেশ তাদের ভিতর থেকে কাটতে দেরি হয়। ব্রহ্মচর্যের সাধারণ নিয়মগুলি তাদের জন্য বটে, তাদের বাদ দিয়ে নয়। তাদের বাদ দিলে বিশাল ক্ষেত্রই তো বাদ পড়ে যায়, কিন্তু বীজ তলা করতে হয় প্রথমে আলাদা একটি ভালো নিরাপদ এবং সুনিশ্চিত জায়গা দেখে। খুব উন্নত সংস্কার ছাড়া ব্রহ্মচর্যের মহিমা ও কার্যকারিতাকে শক্ত করে সুদীর্ঘকাল আঁকড়ে ধরে রাখা যায় না। এমন পুরুষেরাই জগৎ কাঁপিয়ে দেন। এদের উপরেই ব্রহ্মচর্য প্রচারের গুরুদায়িত্ব পড়ে। এরা দধিচি, নিজেদের হাড় দিয়ে এরা জনকল্যাণে ব্রহ্মচর্যের প্রচার ও প্রসার ঘটান। বুকের পাঁজরে মশাল জ্বালিয়ে এরা ব্রহ্মচর্যের বর্তিকা এগিয়ে নিয়ে চলেন, ভয় তমসা বিদূরিত করে। স্ত্রী ত্যাগের আহ্বান চৈতন্যদেবেরাই করতে পারেন, জগাই মাধাইরা বললে হয় না। তবে তারাও কালে আকৃষ্ট হয়ে রূপান্তরিত হয়। নিমাইকে এজন্যেই সন্ন্যাস নিতে হয়েছিল। ব্রহ্মচর্য প্রচারের জন্য মঠ, মিশন, আশ্রম এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলির সুগভীর দায়িত্ব কর্তব্য সচেতন করে দিয়ে স্বামী স্বরূপানন্দ সঙ্গে সঙ্গে একটি গভীর তাৎপর্যপূর্ণ সাবধানবাণী উচ্চার করে বলেছেন, বাহ্য আড়ম্বরের চাইতে যাহারা অন্তরের সাধনাকে অধিকতর সহায়ক মনে করে, বাহিরের চটকের চাইতে ভিতরের সঞ্চয়কে যাহারা গরিয়ান বলিয়া বিশ্বাস করে, এমন অন্তর্মুখ দৃষ্টিকর্মী লইয়াই ব্রহ্মচর্য প্রসারের প্রকৃত প্রতিষ্ঠান গঠিত হইবে। নতুবা সে তাহার আপন ব্যর্থতার বীজ সযত্নে আপনার মধ্যেই লুক্কায়িত রাখিবে, সন্দেহ নাই। মহাত্মা গান্ধীর একটি কথা এখানে আমরা স্মরণ করি, সত্যকার এই যৌন বিজ্ঞানের শিক্ষা দেবেন কে? নিঃসন্দেহে যিনি ইন্দ্রিয় দমন করেছেন তিনি। জ্যোতিষশাস্ত্র বা তৎসংশ্লিষ্ট বিষয় শিক্ষা দেবার জন্য আমাদের এমন সব শিক্ষক প্রয়োজন হয় যাহারা এসব বিষয় ভালোভাবে জানেন ও এ সম্বন্ধে শিক্ষা লাভ করেছেন। এইভাবে যৌন বিজ্ঞান অর্থাৎ ইন্দ্রিয় দমন বিজ্ঞান শেখাবার জন্য আমাদের এমন সব শিক্ষক প্রয়োজন যারা এ সম্বন্ধে চর্চা করেছেন ও আত্মজয় করেছেন। গান্ধী রচনা সম্ভার ৫ম খণ্ড, পৃষ্ঠা ৩৯৭। আশ্রমাদিতে গোপন কদাচার। বর্তমানে মঠ, মিশন, আশ্রম ইত্যাদি হল মূলত ব্রহ্মচর্যের মুখ্য ধারক ও বাহক। মঠাধ্যক্ষ, আশ্রমাধ্যক্ষ, আশ্রমিক ব্রহ্মচারী ইত্যাদির জীবন ও আচরণ জনসাধারণের সামনে ব্রহ্মচর্যের আদর্শ ও প্রেরণা জুগিয়ে থাকে।
কুলগুরু প্রথা আজকাল প্রায় বিলোপের পথে এবং সদ ব্রাহ্মণ আজকাল খুঁজে পাওয়া ভার। এরা পূর্বে মঠ মিশন আশ্রমের বাইরে ব্রহ্মচর্য সংযমের ধারক বাহক ছিলেন। পূজা পাঠ, ব্রত উপবাস, স্বাধ্যায়, সৎ সঙ্গ ইত্যাদির দ্বারাও নিজেরাই জনসাধারণ কিছুটা সংযম ব্রহ্মচর্যে অনুপ্রেরণা পেয়ে থাকেন। কিন্তু হতাশজনক প্রতিবন্ধকতা আমরা পাই মঠ, আশ্রম, মিশন ইত্যাদি প্রতিষ্ঠান সমূহের কিছু কিছু কর্ণধার ও কর্মীদের আদর্শ আচরণ থেকে ব্যাপক স্খলন, পতন ও ত্রুটির মধ্যে। বাইরে সংযম ব্রহ্মচর্যের ভান করেন, প্রচার করেন, আর নিজেদের জীবনে অসংযম ও অব্রহ্মচর্যের কদাচার গোপনে গোপনে চলে। এরকম দুরবস্থা বেশ কিছু প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে পড়েছে। এ ব্যাপারে কিছু অপপ্রচার ও অতিরঞ্জন থাকতে পারে, কিন্তু কিছু কিছু সত্য ঘটনা যে নেই তা নয়। ব্রহ্মচর্য আন্দোলনের ক্ষেত্রে এই কদাচার, ব্যভিচার হলো একটি বিরাট প্রতিবন্ধকতা। রক্ষকই যদি গোপনে ভক্ষকের ভূমিকা গ্রহণ করে, তবে সাধারণ মানুষ আর দাঁড়ায় কোথায়? আর বুক ফুলিয়ে মুখ বড় করে সংযম ব্রহ্মচর্য প্রচারের অবকাশ আর থাকে কোথায়? এছাড়া আরো একটি প্রতিবন্ধকতা হলো, যদিবা সংশ্লিষ্ট সাধু সন্ন্যাসীরা সংযমী ও ব্রহ্মচারী, কিন্তু তাদের মধ্যে অহংবোধ, আত্মপ্রতিষ্ঠা, লোকপ্রতিষ্ঠা, দলবাজি, গোষ্ঠীবাজি কিছু কিছু ক্ষেত্রে এত প্রবল হয়ে ওঠে যে বাইরের দৃষ্টিতে সংহতি আছে, কিন্তু ভিতরে ভিতরে পারস্পরিক অনৈক্য, ঈর্ষা, হিংসা, বিদ্বেষে এরা জর্জরিত এবং সেই কলহ, কচায়ন কোর্ট কাছারি পর্যন্ত গড়ায়। তখন তারা নিজেদের ভিতরের গোলমাল মিটাবেন না সাধারণে সংযম, ব্রহ্মচর্য ইত্যাদির আদর্শ প্রচার করবেন? এইসব প্রতিবন্ধকতা নির্মূল না করতে পারলে অদূর ভবিষ্যতে ব্রহ্মচর্য আন্দোলনের গতি অনেকটাই স্তব্ধ হয়ে পড়বে। পাঠ করলাম ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে। ধন্যবাদ।